দেব দাদা, কবি কবি ভাব, ছন্দের অভাব, একটু ছন্দ মিলে গেলেই তুমি কবি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাগানের কড়াই শাক আর হচ্ছে গিয়ে সিম তুলে সদ্য খাওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে। দেখুন আমাদের বাগানে সিম হয়েছে, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, সিম গাছটা কিভাবে তার দিয়ে গেছে দেখুন। খালি সিম গাছের ডগ একটা এদিক থেকে এদিকে চলে গেছে, তার দিয়ে বেয়ে বেয়ে গেছে। দেখুন বন্ধুরা কিভাবে তার দিয়ে গেছে, দেখুন খোলার চালে হয়েছে তো ওখান থেকে চলে গেছে একদম এইদিকে। ওইদিকে প্রচুর বড় বড় হয়ে গেছে পালং শাকগুলো, ঘরে তোলার মতো, একদিন তুলে খেতে হবে। এই দেখুন বন্ধুরা, কড়াই শাক হয়ে গেছে তোলার মতো। কড়াই শাকগুলো তুলে নেবে। এই দেখুন বন্ধুরা, কড়াই শাক তোলা হবে। এই দেখুন যে মামনি তুলে নিচ্ছে, খাওয়ার মতো হয়ে গেছে, বাড়িতে খাওয়ার মতো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, দিয়ে বাড়িতে কড়াই শাক ভাজা, লঙ্কা ভাজা দিয়ে হেভি লাগে খেতে। মাঠেতে হয় এটা। এবারে মাঠে প্রচুর জল, জলের জন্য আর মাঠে হয়নি, এখানেই ফেলেছি বাগানে খাওয়ার মতো। এই দেখুন বন্ধুরা, ওলকপি গাছ, ওইগুলো ফুলকপি সব লাগিয়েছে, হচ্ছে। বাগানেই ফেলানো হয়েছে খাওয়ার জন্য, খাওয়ার মতো। সবেদা গাছে সবেদা ধরেছে, পাখিগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে, বড়গুলোকে পাখিগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কড়াই শাক হয়ে গেছে। এই যে কড়াই শাক তুলছে। আজকে মেঘলা ওয়েদার, যার জন্য ওয়েদারটা কেমন একটা লাগছে, রোদ বার হয়নি আজকে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এতগুলো তোলা হয়ে গেছে, এখনো তোলা হচ্ছে। দেখুন এক চুবড়ি হয়ে যাবে। মাঠেতে হয়, জলের জন্য মাঠে হয়নি, বাগানে হয়। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে ডগগুলো তুলে নিতে হবে। এই দেখুন এইভাবে। দেখুন বন্ধুরা, কত শাক তোলা হয়ে গেছে, এখনো এতগুলো তুলতে হবে। প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা, আর মেঘলা ওয়েদার, এই ওয়েদারে প্রচুর ঠান্ডা পড়বে। তো কড়াই শাক তোলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন বন্ধুরা, প্রচুর মেঘলা ওয়েদার হয়ে আছে, আর হাওয়া দিচ্ছে। মাঠের ধারে আমাদের বাড়ি, তো যার জন্য এই যে পুকুর পাড়। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, একটা দুটো হচ্ছে পেয়ারা, আর পাখিগুলো এসে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। ভেতর দিকে পেয়ারা আছে, দেখা যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, তুলতে তুলতে এক চুবড়ি হয়ে গেছে। এই দেখুন, চুবড়িতে এক চুবড়ি কড়াই শাক তুলে নিয়েছি। এবার এটাকে কুচিয়ে ধুয়ে ভালো করে ধোবো, দিয়ে কুচাবো, কুচিয়ে এবার বাড়িতে রান্না করে খাবো। দেখতে থাকুন আপনারা ভিডিওটা।
এই দেখুন বন্ধুরা, আমাদের এটা পুকুর, আর পুকুরে চলে এসেছি। কড়াই শাকগুলো ধুয়ে নেব ভালো করে। বাগানের কড়াই শাক তো দেখুন, একটা ধুলো ময়লা কাদা কিছু নেই। এটা মাঠের হলে অনেক কাদা ধুলো ময়লা সব কিছু থাকতো। দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত পরিষ্কার। চলুন বন্ধুরা, এবার এগুলোকে কেটে ভাজা করে খাওয়াবো। দেখুন আপনারা বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, কড়াইকে ভিজিয়েছিল মা এখানে, তো এখানে ফেলে দিয়েছিল কড়াইগুলো। দেখুন কড়াই শাক বেরিয়ে গেছে, ঘাটের পাড়েতে শাক বেরিয়ে গেছে, কত শাক হয়েছে দেখুন। এই যে পুকুর, আর পুকুর পাড়েই এই দেখুন কড়াই শাক হয়ে গেছে। ভাগ্নিক আর রিফুকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। বাবা গাড়িটা নিতে হবে তো, গাড়িটা নিয়ে নে, গাড়িটা নিয়ে নে। কই রে? রিবু ওকে নিয়ে আসো একটু। পালিয়ে আসো? কি হলো বাবা? ভেঙে যাবে বাবা, গাড়ি ভেঙে যাবে। চলে আসো, চলে আসো, চলে আসো। ভু, পালিয়ে আসো। রিবু দাদার সঙ্গে প্রত্যেকদিন এরকম মর্নিং ওয়াক করে নেবে বাবা। হ্যাঁ, প্রত্যেকদিন বেরিয়ে পড়বে। হ্যাঁ বাবা, গাড়িটা নিয়ে আসো, গাড়িটা নিয়ে আসো, গাড়িটা নিয়ে আয় বাবা। আস্তে পাপা। বাবা ওইদিকে হাম্বা আছে। বাবা যাস না কাছে। হ্যাঁ হ্যাঁ, পাপা পালিয়ে আসো। কই গো? গরু ভয় পাবে? গরু ভয় পায়? গরু ভয় পাবে না বাবা। ওই বাবা, দেখো রিবু দাদা ভয় পেয়ে গেছে, তুমি পালিয়ে আসো। বাবা বাবা, গাড়িটা কোথায়? গাড়িটা হ্যাঁ, কি হয়েছে বাবা? শুশু করছে তো। হ্যাঁ, হাই গাড়িটা তোমার কোথায়? হাই দেখো গাড়ি সেখানে কে নিয়ে পালিয়ে যাবে বাবা।
আর দেখো রিবু দাদা নিয়ে পাল যাবে গাড়ি। যাও যাও যাও, তোমার গাড়ি নিয়ে নাও। হাই দেখো দাদা, রিবু দাদা নিয়ে পাল যাচ্ছে, নিয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও, তোমার গাড়ি নেবে নি। সরে 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 বাবা, সরে। হু বাবা, উ বাবা, চলো চলো চলো, কত দূর বাবা, পুড়ে যাবে বাবা। বাবা দৌড়াস না। দাঁড়াও দাঁড়াও, হয়তো হাঁপি গেছো? গাড়ি ওরকম করে যায়? হ্যাঁ, পালিয়ে পালিয়ে পালিয়ে। উঠছে না, উঠছে না, গাড়ি উঠছে না বাবা, উঠছে না। চলো চলো, আসো চলো, আসো। রিবু দাদার সঙ্গে বাড়ি যাও, চলো। আবার দৌড়াই, দৌড়াচ্ছিস বাবা, দৌড়াস না। পালিয়ে আয় বাবা। কই রে বাবা, আর না আর না, পালিয়ে আসো বাবা, আর না, পালিয়ে আসো। রিবু দাদা, কবি কবি ভাব, ছন্দের অভাব, একটু ছন্দ মিলে গেলেই তুমি কবি, বুঝতে পারছো বাবা? রিবু দাদা ক্লান্ত, চলো বাড়ি ফিরে যাক। বাবু দেখুন, আমাদের রিবু দাদা ক্লান্ত হয়ে পড়েছে মর্নিং ওয়াক করে করে। ওহ, রিবু দাদার এনার্জি নেই নাকি? আর এনার্জি নেই? ও বাবরে, রিবু দাদা ক্লান্ত হয়ে পড়েছে, চলো বাড়ি চলো এবার, চলো চলো চলো। হ্যাঁ মামা চল। ওই ওই তোমারটা হুম, বাইরের দিকে রাখো, একবারে ধীরে। আর গাছ তুলতে হবে না বাবাই, আমি দেবো, তোকে তুলে দেবো। দুজনে কি আর বাড়ি যাবে না এখন? বাড়ি যেতে হবে তো বাপ। কড়াই শাক অলরেডি একটু কাটা হয়ে গেছে, কাটা হচ্ছে, দেখুন কিভাবে কাটা হয়। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে কেটে নিতে হবে কড়াই শাককে। যত ঘুষো করবেন তত মিহি হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, বলেছিলাম কড়াই শাক বাগানে টাটকা তুলে রান্না হবে আজকে, দেখতে থাকুন আপনারা। এই যে কুচোনা হয়ে গেছে, কুচোনাটাও দেখিয়েছি আপনাদের দিকে কিভাবে কোঁচাতে হয়। তো কুচোনা হয়ে গেছে, এবার কোড়াতে, শুকনো কোড়ায় এটা একটু হালকা করে নেড়ে নেব। এটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে, কেননা যাতে রসটা কমে যায়। এই যে শাকের যে রসটা, এই রসটা বার হয়ে যাবে, একটু শুকনো শুকনো টাইপের হবে, তারপরে নামিয়ে নেব। এইটা কিছুক্ষণ 5 মিনিটের মতো নেড়েই যেতে হবে অনবর। নাড়া হয়ে গেলে নুন দিয়ে নামিয়ে নেব। ওটা জল বার হচ্ছে, যতক্ষণ না একটু শুকনো শুকনো না হবে ততক্ষণ এটাকে নেড়েই যেতে হবে। আমি দেখুন ধীরে ধীরে নেড়েই যাচ্ছি। দেখুন বন্ধুরা, 50% প্রায় নাড়া হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে
নামিয়ে নেব। একটা কড়াই শাক তুলেছিলাম, কুচিয়ে নাড়তে কত কমে গেছে। তো এখনও কড়াই শাক তুললে ভালো হতো, তো বাড়িতে খাওয়ার মতো হয়ে যাবে, যার জন্য এতটাই হয়েছে। এই দেখুন বন্ধুরা, নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াই শাকে এবার, তখন নুন দিয়েছিলাম না, এবার কড়াই শাকটা একটু মাখি, নুন দিয়ে দেবো হালকা করে। তারপর এই যে কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে, তেল, এইটা একটু দিয়ে দেবো, এতে দিয়ে মাখিয়ে নেব। শুকনো লঙ্কা আর এই যে কড়ার শুকনো তেল দারুণ লাগে খেতে, টেস্ট লাগে, ভাতের সঙ্গে মাখিয়ে খেতে না দারুণ লাগে। দিয়ে দাও রিভু, একটু দিয়ে দাও রিভু। দু ভাইয়ে মারপিট হচ্ছে। কি হলো বা? এই দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াই শাক দিয়ে ভাত খাবো, তো কড়াই শাকটা মাখিয়ে আমি খাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে। এখনো মাঠে আরে হয়নি, তো আমাদের বাগানে লাগানো হয়েছিল নরম কড়াই শাক, টাটকা তুলে রান্না করা হয়েছে, দারুণ টেস্ট লাগছে খেতে। আর এখানে রান্না হয়েছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। আর এখানে রান্না হয়েছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, পুকুরের মাছ দিয়ে তরকারি, আর কড়াই শাক ভাজা। দারুণ লাগছে খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।